আমি এই প্রসঙ্গে বলিনি। আমি দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি, পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে। একদম ঠিক কথা বলেছেন শুভেন্দু অধিকারী, যে কথাটা বলেছেন না, একদম ঠিক কথা বলেছেন। কারণ মুখ্যমন্ত্রী বলে কি তার নামে কোনো অভিযোগ হবে না, তার নামে কোনো এফআইআর করা যাবে না? তিনি একটা মিথ্যাচার করে যাবেন সারাক্ষণ, শুধুমাত্র ফেক ভিডিওগুলো ছড়িয়ে যাবেন, মানুষের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি করবেন। বাঙালি বাংলা ভাষা নিয়ে একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছেন, আর সবকটা ধরা পড়েছেন, সবকটা মিথ্যাচার ধরা পড়েছেন। সেই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি। এই যে ঘটনাটা ঘটেছে, শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে না, একটা 1.5 বছরের বাচ্চা তাকে নাকি দিল্লি পুলিশ মেরে ফাটিয়ে দিয়েছে, সেই ভিডিও আপনারা দেখেছেন। কিন্তু সেই ভিডিও আমি আজকে আরেকবার দেখাবো, দেখুন। এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে সবকিছু 1.5 বছরে আছে। এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে, পুলিশ বেলায় সব কিছু ফেলে দিয়েছে। আমাদের না কোনো কাপড়া আছে না কিছু আছে বাচ্চাদের। দেখো কেমন মারেছে। এটা আমার বউ। এরকম মেরেছে খুব। বাড়িতে দেখা এটা ঘোরা একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা। দেখো গাল টাল কেমন করেছে আমারে। এটা ঘোরা দেখো কেমন করেছে। লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না, তাই নাহলে দেখাতো তোমাদেরকে। দর্শক, এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন এবং সেদিনই বলেছিলাম যে এটা সম্পূর্ণ ফেক। দিল্লি পুলিশ এতটাই নির্মম যে একটা 1.5 বছরের বাচ্চাকে মেরে ফাটিয়ে দেবে, এইভাবে অত্যাচার করবে। বাংলাদেশে সন্দেহ হলেও একটা বাচ্চার উপরে কি এইভাবে অত্যাচার করা যায়? তখনই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী এটা ফেক ভিডিও প্রকাশ করেছেন এবং তার পোস্ট করেছেন টুইটারে। এবং এই ঘটনা যখন ছড়াছড়ি হয়ে যায়, দিল্লি পুলিশের ডিসি তিনি তৎক্ষণিক তদন্ত করে একটা প্রেসমিট করে জানিয়ে দেয় যে এনাকে কোনো অত্যাচার করা হয়নি, কি ঘটনা ঘটেছে সেটা আপনারা জানেন। এবং এই যে ভিডিও আপনারা দেখলেন, ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে। কেন করা হয়েছে? যে শুধুমাত্র মমতা ব্যানার্জি অর্থাৎ এই তোলামুলকে এই ভিডিওটা দেওয়ার জন্য। তোলামুলের এক নেতা, মালদাতে বাড়ি। এই যে মহিলা আছেন তারা নাকি কাকা নাকি হয় রিলেটিভ সম্পর্কে, এবং সে বলে যে এরকম একটা ভিডিও তৈরি করে আমাকে পাঠাও। সেই ভিডিও তৈরি করে পাঠায় আর মুখ্যমন্ত্রী সেই ভিডিওটা নিয়ে পোস্ট করে দেয়। এবং দিল্লি পুলিশ প্রমাণ করে দেওয়ার পরেও যে এটা ফেক ভিডিও, পুলিশের কাছে এই মহিলা গিয়ে স্বীকার করেছেন যে আমাকে এইভাবে বলা হয়েছে, তাই আমি এইভাবে করেছি। আর সেই পোস্ট মুখ্যমন্ত্রী এখনো রেখে দিয়েছেন। কেন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না এই ভিডিও পোস্ট করার জন্য? যখন প্রমাণ হয়ে গিয়েছে, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, ভাবুন, একটা মুখ্যমন্ত্রী তার দিল্লি পুলিশের সঙ্গে তো যোগাযোগ করতেই পারতেন। পুলিশ মন্ত্রী যেহেতু মমতা ব্যানার্জি, তিনি দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না যে এরকম একটা ভিডিও এসছে, আমি পেয়েছি, দিল্লির ভিডিও বলা হচ্ছে, তাহলে আপনারা একবার ক্রস চেক করে দেখুন বিষয়টা কি। তাহলে তো দিল্লি পুলিশ সেটাকে তদন্ত করে প্রকাশ করতে পারত। কিন্তু দিল্লি পুলিশের সঙ্গে কোনো কন্ট্যাক্ট না করে মুখ্যমন্ত্রী পোস্ট করে দিয়েছেন। কেন? এটা বাংলার মানুষকে খাওয়াতে হবে, এটা দেখাতে হবে, দেখুন বাঙালিদের কিভাবে হেনস্থা করা হচ্ছে। দিয়েছে তো সত্যটা প্রমাণ করে দিয়েছে তো দিল্লি পুলিশ। এবার কি করবেন? এবার কি বলবেন? আর সেই পোস্ট আজও পর্যন্ত মুখ্যমন্ত্রী রেখে দিয়েছেন, আজও পর্যন্ত ডিলিট করেননি। সত্যটা প্রমাণ হওয়ার পরেও, প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক,
কারণ পাচারটার সুযোগ পেয়ে পাচারটা আসেন, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। আপনারা জানেন যে আমরা যদি কোনো একটা অন্যায় করে থাকি বা কোনো ভুলবশত একটা ভিডিও পোস্ট করে ফেলি, তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যায়, ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যায়, এফআইআর হয়ে যায়, এবং মিনিস্ট্রি মিডিয়া যারা আছেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়ে যায় থানায় থানায়। এবং মুখ্যমন্ত্রী বলে তার বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, তাকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তার বিরুদ্ধে। আপনারা জানেন এই কয়েকদিন আগে সন্ময় বন্দ্যোপাধ্যায়, বাংলার বার্তা, তাকে একটা নোটিশ নিয়ে হাজির হয়েছিল তার বাড়িতে পুলিশ। কেন? তথ্যের গড়বড়, ভিডিও ফেক নয়, ভিডিও ফেক প্রকাশ করতে পারেনি, বলছে এটা তথ্যের গড়বড়, তাই আপনাকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে। গোসাবা থানায় একটা এফআইআর করে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নামে। এবং আপনারা জানেন ইউটিউবারদের নামে শফিকুল ইসলাম, তারপরে সন্ময় বন্দ্যোপাধ্যায় তো বলছি, তার নিউজ বাংলার বন্ধু মিডিয়া, এসব মিডিয়ার উপরে বা ইউটিউবারদের উপরে, বিভিন্ন ইউটিউবার আছে রাজ্যের, মোটামুটি সরকারের এই মিথ্যাচার যদি প্রকাশ করে দেওয়া হয়, সত্যটাকে তুলে ধরা হয়, তাহলেই থানায় থানায় গিয়ে এফআইআর করা হয়ে যায়। সম্পূর্ণ ফেক ভিডিও মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। এর আগে আপনারা দেখেছেন যে আসাম থেকে একটা নোটিশ পাঠানো হয়েছিল এই পশ্চিমবঙ্গের এক ব্যক্তিকে। সেই পোস্ট বা সেই নোটিশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রেস মিট করেছিলেন যে দেখুন, আসাম থেকে নোটিশ পাঠানো হয়েছে, এদের সাহস কি করে হয়, সাহস কি করে হয়? কারণ আসামের মানুষ বিভিন্ন জায়গায় থাকতেই পারে, সেখানকার সরকার যদি মনে করে এই ব্যক্তিকে নাকি এর ডকুমেন্টস গুলোকে চেক করার দরকার, নোটিশ পাঠাতেই পারে, যে কোনো রাজ্যে পাঠাতে পারে, কিন্তু পাঠানো যাবে না, পাঠানো যাবে না। সম্পূর্ণভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। সম্পূর্ণটা সত্যি প্রকাশ হওয়ার পরেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এই পোস্টটাকে ডিলিট করেননি, তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? মালদার এক ব্যক্তি, নিশ্চয়ই পলিটিক্যাল কোনো পার্সন বলা হয়েছে সেখানে, এবং নিশ্চয়ই তিনি তৃণমূলের কর্মী বা কোনো নেতা, এখানে কোনো সন্দেহ নেই। কারণ বাঙালি নিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করা এবং এটা প্রমাণ করা যে দেখুন ভিন রাজ্যে, দিল্লিতে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিভাবে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে, এইগুলো নিয়ে সত্যটা প্রমাণ করতে চেয়েছে। সত্য প্রমাণ করতে গিয়ে পুরো খুলে গিয়েছে, আসল সত্যটা খুলে গিয়েছে। এবার কোথায় মুখ লুকাবেন? কোথায় আর মুখ লুকাবে? নির্লজ্জের না থাকে। এখনো পর্যন্ত সেই ভিডিওটা, সেই পোস্টটা ডিলিট করেননি মুখ্যমন্ত্রী। এর আগে আপনারা দেখেছেন যে মহারাষ্ট্রে একটা ঘটনা ঘটেছে, এক বাঙালিকে মারা হয়েছে, এবং সেই ঘটনাটা ঘটেছে হাজবেন্ড ওয়াইফের সঙ্গে একটা লেফড়া ঝামেলা চলছিল, তার ওয়াইফের সঙ্গে একজনের সঙ্গে রিলেশন, সেই তার ওয়াইফ সেই তার হাজবেন্ডকে মেরে ফেলেছে, কুপিয়ে কুপিয়ে কাউকে দিয়ে, হয়তো কিভাবে করেছে, নিশ্চয়ই করেছে কি কোনো না কোনো ভাবে। সেটাকে নিয়ে এমন ভাবে প্রচার করছেন মুখ্যমন্ত্রী যে বাঙালিদের কুপিয়ে কুপিয়ে এরকম মারা হচ্ছে। কিন্তু সেই ভিডিও মুম্বাই পুলিশ বা সেই তথ্যটাকে তুলে ধরেছে, এটাও প্রমাণ হয়েছে সত্য যে মুখ্যমন্ত্রী যে ভিডিও পোস্ট করছেন, যেগুলো বলছেন সম্পূর্ণ ফেক। মুখ্যমন্ত্রী এখন যদি 100 কথা বলে, 100 কথার ভিতরে আমি দেখি 99% মিথ্যে কথা, 99% মিথ্যে কথা, ফেক কথা, ফেক ভিডিও সব। আর মুখ্যমন্ত্রী চেল্লাবে যে ইউটিউবাররা ফেক ভিডিও তৈরি করছেন, ফেক ভিডিও ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা দাও। নিজে উল্টো পাল্টা বলে যাবে, ফেক ভিডিও পোস্ট করবে, এখনো ডিলিট করবে না, সত্যটা প্রমাণ হওয়ার পরেও মামলা হবে না। শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন একদম ঠিক বলেছেন, এনাকে মামলা করে এনাকে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করা উচিত। মুখ্যমন্ত্রী বলে তাকে গ্রেপ্তার করা যাবে না? একটা অন্যায় করে যাবেন, সবসময় অন্যায় করে যাবেন, ফেক ভিডিও পোস্ট করে যাবেন, উল্টোপাল্টা কথা বলে যাবেন, মুখ্যমন্ত্রী বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? দর্শক কি বলবেন বলুন তো? এইসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।